আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আসলে আমি মূলত যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস এবং সিটি কর্পোরেশনের যেই বর্জ্য এগুলা কিন্তু এই খাল দিয়ে আসে। এই খাল দিয়ে আসার কারণে দেখা গেছে যে হেক্টর হেক্টর পরিমাণে জমি আবাদ করলেও পর্যাপ্ত পরিমাণে তারা ফসল পাইতেছে না, উন্নত মানের বীজ দেওয়া সত্ত্বেও এবং সার প্রয়োগ করার সত্ত্বেও। এর কারণ হচ্ছে এই বর্জ্যগুলো আসাতে কৃষি জমি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি মাছের বীজও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যতই উন্নত মানের বীজ দেই না কেন, যদি মাটির শক্তি কমে যায়, এখানে উন্নত বীজ বা উন্নত মানের সার প্রয়োগ করলে কোনো কাজ হবে না। এবং আমাদের পরিবেশটা কিন্তু বিশেষ করে এই 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 পাশের যে পরিবেশটা, বলদা দড়ি বলদা কালনি অনেক দুর্গন্ধময় হয়ে যায়। আমরা আশা করব যে এটার জন্য একটা ব্যবস্থা করা হয়। আর অনেকে আশা দেয়, নির্বাচন আসে অনেকে অনেক ধরনের আশা দেয়, যখন পাশ করে যায় তখন কিন্তু আর খবর থাকে না। যেমন বিগত সময়ে আমি একটা কৃষিতে নাম লিখাইছিলাম বীজ দেওয়ার জন্যে, বীজ আনতে গেছি, এরকম বীজ দিছে যেই বীজ ফলাইলে আর মানে আশা করা যায় না ফসলের। আবার অনেকের ঘরের নিচেও এই বীজ পাওয়া গেছে, আর 5 বছর আগের বীজ 5 বছর পরেও পাওয়া গেছে। আমরা চাই না যে এই যে আমাদের যে পল্লব দেখানো হইতাছে ভালো বীজ দিবে, এরকমভাবে যদি দিয়ে আবার আমরা যেন পাই, আমরা এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।